ফিজিক্সের আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক। আমরা জানি তড়িৎ বলে বা ইলেকট্রিসিটি বলে বা তড়িৎ বলে যে চ্যাপ্টারটা হয়, সেই তড়িৎকে আমরা দুভাগে ভাগ করি। একটার নাম স্থির তড়িৎ আর একটার নাম চল তড়িৎ। যে তড়িৎ উৎপত্তি স্থলে স্থির থাকে তার নাম স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক। অর্থাৎ আমরা দেখেছি শীতের দিকে আমাদের যখন জামা পরা হয় তখন হাতের লোমগুলো খাড়া খাড়া হয়ে ওঠে, বা অনেকদিন মাথা যদি শুষ্ক থাকে চিরুনি দিয়ে আঁচড়ালে কেমন একটা পট পট করে আওয়াজ হয়, বা ওই চিরুনিটা আঁচড়ানোর পর যদি ছোট ছোট কাগজের টুকরার কাছে ধরা হয় তাহলে কাগজের টুকরোগুলো উপর দিয়ে উঠে আসতে থাকে। এগুলো সবই স্থির তড়িতের উদাহরণ বা ইলেকট্রোস্ট্যাটিকের উদাহরণ। তো সাধারণভাবে আমরা কি জানি, দু ধরনের চার্জ হয়, একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা হচ্ছে নেগেটিভ চার্জ। অ্যাকচুয়ালি দ্য পজিটিভ চার্জ মিনস এক্সপ্রেস অফ প্রোটনস, আর নেগেটিভ চার্জ মিনস এক্সপ্রেস অফ নিউট্রন ইন অ্যান অ্যাটম। তাহলে এই তড়িতের প্রবাহটা কেন হয়? অ্যাকচুয়ালি তড়িৎটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। তাহলে এই যে চার্জ, অর্থাৎ পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, এই চার্জের একক কি? কুলম্ব। The charge of electron or proton denoted by E in the smallest charge that exists in nature. All other charges are integral multiple of the fundamental charges. এই চার্জটা কত? E সমান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম বা 4.8 ইন্টু 10 ES। তো কুলম্বের সূত্র কি? কুলম্বের সূত্র, এই দুটি বস্তু, এই বস্তু Q1 চার্জের পরিমাণ, আর একটি বস্তুর চার্জের পরিমাণ Q2, এরা পরস্পর আর দূরত্বে আছে। তাহলে এদের উপর কতটা বল প্রয়োগ হচ্ছে? F সমানুপাতি Q1 Q2, এবং আরো একটা বলা যায় F সমানুপাতি 1/r²। 1 এবং 2 নম্বরকে যদি আমরা জুড়ে দিই তাহলে আমরা কি পাবো? 1 এবং 2 নম্বরকে জুড়ে দিলে এফ সমানুপাতি Q1 Q2/r²। অতএব এফ সমানুপাত তুলতে গেলে সমান Q1 Q2/r²। তাই বলছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফোর্স বিটুইন 2 পয়েন্ট চার্জ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট ম্যাগনিটিউড অফ দ্য চার্জেস। অর্থাৎ এই যে দুজনার গুণফলের সঙ্গে সমানুপাতিক, এবং ইনভার্সলি প্রপোর্শনাল ব্যস্তানুপাত টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম, তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এদের মধ্যে যদি এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়, কাজ করে, তাহলে এফ পরিমাণ বল Q1 Q2-র সঙ্গে সমান এবং এদের দূরত্বের সঙ্গে বর্গমূলের ব্যস্ত। এই যে ধ্রুবক, একে বলা হয় কুলম্ব কনস্ট্যান্ট, যার মানটা একটু বাড়লে মনে রাখবে। Q1 Q2টা চার্জ আর এফ পরিমাণ বল কাজ করছে। ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য safe around any charges in which the force of influence of the charge can be the originally it can extend to the infinity. It has the force experienced by unit positive charge placed at any point of the electric field, যাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। ইলেকট্রিক লাইন অফ ফোর্স, লাইন কি? A line of force is a curved drawn field, কাল্পনিক রেখা, that the
tangent it to any point give the direction of the field at the point. অর্থাৎ তড়িৎ বলরেখা যাকে আমরা বলি, তড়িৎ বলরেখা কি? তড়িৎ ক্ষেত্রে অঙ্কিত বক্র যে বলরেখা, দ্য লাইন, এই বক্ররেখা বৈশিষ্ট্য কি? বিজ্ঞান ফ্রম পজিটিভ চার্জ অ্যান্ড এন্ড ফ্রম নেগেটিভ চার্জ। কোথা থেকে শুরু হয়? পজিটিভ চার্জ, এবং শেষ হয় কোথায়? নেগেটিভ চার্জে। লাইন অফ ফোর্স ক্যান নট ক্রস ইচ আদার। এই লাইন অফ যেগুলো থাকে, বলরেখাগুলো থাকে যারা, এরা কখনোই একে অপরকে ক্রস করে না। ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট ক্যান নট হ্যাভ টু ডিরেকশন। তাদের শুরুরও অভিমুখ পজিটিভ থেকে নেগেটিভ দিকে, এবং এরা এরা কিন্তু কখনোই কখনো কাউকে ক্রস করবে না, স্পর্শ করবে না। এরপরে বলছি ইলেকট্রিক পোটেনশিয়াল। পোটেনশিয়াল কি? Potential at a point it work done by an external agent it moving a unit charge from infinity to a point of electric field। অর্থাৎ অসীম দূরত্ব থেকে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জকে একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা বলি ইলেকট্রিক পোটেনশিয়াল। এর মান কত? ভি সমান ডাব্লিউ বাই কিউ, যেখানে ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক টান, কিউ মানে চার্জ, আর ভি মানে বিভব প্রভেদ। যে ইলেকট্রিক পোটেনশিয়াল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইজ আ স্কেলার রাশি, যার সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ইএমইউ, এসআই পদ্ধতিতে একক হচ্ছে ভোল্ট। ইলেকট্রন ভোল্ট ইজ দ্য ইউনিট অফ এনার্জি। এরপরে কি বলছে? ক্যাপাসিটর। এরপরে কি বলছে? ক্যাপাসিটর। ক্যাপাসিটর অর কন্ডেন্সার, it is a system of two conductors sprayed by some insulator or vacuum, a device that can store sufficient large quality of charge, যেটা ইলেকট্রিক্যাল এনার্জি। আর ক্যাপাসিট্যান্সটা কি? when a conductor is given some charges is potential raise, যেটাকে আমরা বলি, সেটার কথা বলা হচ্ছে, যেটা শেপ সাইজ বা দা ইজ ইট material unit of capacitor is Faraday, SI unit Faraday। লাইটিনিং দেওয়া আছে, it is a difference in pressure and temperature between the different part of atmosphere। এরপরে আমরা স্থির তড়িতেই জানার পর যেটা খুব গুরুত্বপূর্ণ জানার, সেটা হচ্ছে চলতড়িৎ। চলতড়িৎ কি জিনিস? যে তড়িৎ উৎপত্তি স্থলে স্থির না থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় তাকে আমরা বলি ইলেকট্রিসিটি। ইলেকট্রিক কারেন্ট কি? the rate of flow of neat charge through a cross section of some region, যেটাকে আমরা কি বলি? ইলেকট্রিক কারেন্ট, যেটা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। আই সমান কিউ বাই টি, এর একক অ্যাম্পিয়ার বা কুলম্ব পার সেকেন্ড। এই সংক্রান্ত ওহমের সূত্র, ফিজিক্যাল কন্ডাক্টর remaining unchanged the current flow through a conductor is proportional V সমানুপাতি I। বিভব প্রভেদ তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতি। এখানে আরটা কি? একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে আমরা কি বলি? রোধ। where R is known as the resistance, মানে আরটাই হলো কি? রোধ, যার একক হচ্ছে ওহম, এসআই একক হচ্ছে ভোল্ট পার। এই যে এটা ভোল্ট, আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর রোধ, তাহলে কি জানি? ভি সমানুপাত আই। সমানুপাতকে তুলতে গেলে কি লাগে? একটা ধ্রুবক লাগে, এই আরটাই হচ্ছে রোধ। নেক্সট বলেছে নন ওহমিক কন্ডাক্টর, ডায়োড, ট্রায়োড, ট্রানজিস্টর। কন্ডাকশন, the inverse of resistance is called
রোধাঙ্ক, রোধের উল্টো যেটা তাকেই আমরা বলি রোধাঙ্ক। এর একক হচ্ছে মো। রেজিস্ট্যান্স বা রোধ কাকে বলি? যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, যে কোনো পরিবাহীর মধ্য দিয়েই তড়িৎ প্রবাহিত হোক না কেন, সেই পরিবাহী একটা বাধার সৃষ্টি করবে। সেই বাধাটাকেই আমরা বলি, ওই যে বাধাটার সৃষ্টি হয়, ওই বাধাটাই হচ্ছে রেজিস্ট্যান্স। যে কোনো পরিবাহী, সেটা যত সরু তারই হোক বা যদি কোনো একটা মোটা তার দিয়েও যায়, কম বেশি একটা বাধা কিন্তু সবার ক্ষেত্রেই আসবে। দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ, অর্থাৎ এই আর এর মান লেন্থের সঙ্গে সমানুপাতিক, and inversely proportional to the area of cross section, অর্থাৎ এই আর এর মানটা 1/a, এটাও বলতে পারি। তাহলে রেজিস্ট্যান্স বা রোধ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক এবং এরিয়ার সঙ্গে, ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। ঠিক আছে। The constant rho which depend on the nature of the material is called resistivity of the material and the SI unit of ohm meter. The inverse of resistivity is called conductivity, যেটাকে 1/ρ দ্বারা প্রকাশ করা। The resistance of a good conductor increase with the rise of temperature, টেম্পারেচার বাড়লে এটা বাড়ে, and the semiconductor is decrease with the rise of temperature, সেমিকন্ডাক্টরদের টেম্পারেচার বাড়লে কমে। R remain constant with increasing the temperature in case of invert ম্যাগনেট কার্বন সিলিকন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আর ইজ কনস্ট্যান্ট when increasing the temperature। তাহলে এই রেজিস্ট্যান্স কে 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 এফেক্ট করছে? টেম্পারেচার, ম্যাগনেটিক ফিল্ড, প্রেসার, এরা সকলেই ফ্যাক্টর এফেক্টিং দা রেজিস্ট্যান্স বা রোধ। এই যন্ত্র দুটোর ব্যবহার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি? একটা হচ্ছে অ্যামমিটার, একটা হচ্ছে গ্যালভানোমিটার। অ্যামমিটার কি? It is an instrument used to measure current in a electric circuit. It is measured the current in an electric circuit. পরীক্ষায় প্রশ্ন আছে একটা আদর্শ অ্যামমিটারের রোধ কত হবে? An ammeter is a low resistance instrument. তাহলে একটা আদর্শ অ্যামমিটারের রোধ খুব কম হবে। আর a galvanometer can be converted into an ammeter by connecting a low resistance galvanometer. আর একটা হচ্ছে voltmeter, an instrument used to measure the potential difference, বিভব প্রভেদ পরিমাপ করতে ব্যবহার করা হয়। A galvanometer can convert to voltmeter by connecting a high resistance. তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে একটা একটা কি করব আমরা, গ্যালভানোমিটারকে কিভাবে অ্যামমিটারে পরিণত করব, একটা লো রেজিস্ট্যান্স জুড়ে দিলেই হবে। আর একটা ভোল্ট মিটারকে কিভাবে আমরা গ্যালভানোমিটারে করব, একটা হাই রেজিস্ট্যান্স জুড়তে হবে, তবে হবে। এদের তিনজনের প্রথমেই আমাদের যেটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, এদের ইউজ বা ব্যবহার। এরপরে আছে সুপার কন্ডাক্টর। A number of material have the property that below a certain circular temperature, which is generally very close to the absolute zero, this resistivity suddenly drops to zero. Such material কে আমরা কি বলি? সুপার কন্ডাক্টর। এরপরে আমরা দুটো সিরিজের কথা জানবো। প্রথমটার নাম হচ্ছে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় মানে কি? যে সমবায়ে একাধিক রোধকে
যে সমবায়ে একাধিক রোধকে একটাই সঙ্গে যুক্ত করা হয়। তাহলে এখানে এই যে ছোট ছোট তিনটে রোধ, R1, R2, R3, R1, R2, R3 are the resistance connect in this series, then the effective resistance এর একটা বৃহৎ আর আছে, এই আর, তাহলে টোটাল লোডটা কত হবে? এই ক্ষুদ্র ক্ষুদ্র রোধের যোগফল। এর মধ্যে দিয়ে যদি ভি যদি পাঠানো হয় তড়িৎ, তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র তিনটের যোগফলটাই হবে টোটাল রোধের পরিমাণ। এটা হচ্ছে শ্রেণী সমবায়। আর আমরা সাধারণত আমাদের ওয়্যারিং এর ক্ষেত্রে যেটা ইউজ করি সেটা কি? সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন, যেখানে R1, R2, R3 রোধ গুলোকে একসাথে যোগ করা হয় না, রেজিস্ট্যান্স কানেক্ট ইন প্যারালাল, এই যে তিনটেকে প্যারালালি যোগ করা হয়েছে। তাহলে টোটাল রোধ কত হবে? 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য হিটিং অফ কন্ডাক্টর when electric current flows through it called joule heating. Joule heating is thermodynamically অর্থাৎ জুল হিটিং এর ভি সমানুপাত, ভি সমান আইআর। জুল হিটিং, এই জুল হিটিং এর বাস্তবিক প্রয়োগ থেকে খুব প্রশ্ন আসে। আচ্ছা, এখানে কাকে কি হিসেবে ব্যবহার করা হয়? আই হচ্ছে কারেন্ট ফ্লোয়িং থ্রু দা কন্ডাক্টর, আর হচ্ছে রেজিস্ট্যান্স, টি হচ্ছে টাইম, যে হচ্ছে জুল। ইলেকট্রিক্যাল পাওয়ার, দ্য ইলেকট্রিক্যাল পাওয়ার অফ রেজিস্ট্যান্স কি? আই স্কোয়ার আর is the unit what? Unit of electrical energy. The commercial unit of electrical energy is kilowatt per hour, যাকে আমরা বলি এক বিওটি, মিনস এক বোর্ড অফ ট্রেড ইউনিট, যার মান 3.6 into 10 to the power joule. Generally the AC supplies the 220 volt frequency 500 hertz. Thermoelectricity, when a circuit made of two different conductors joined at two phase called junction, which are kept at different temperature and electromotive force depending upon this temperature, thermoelectricity, যাকে আমরা থার্মো ইলেকট্রিসিটি বলি। এই যে হট, এদিকে কোল্ড, আর ধাতু যুক্ত করা আছে, থার্মো ইলেকট্রিসিটি আমরা এটা কি বলে থাকি। Photoelectric effect, the phenomenon of any emission of electron from the surface of the metal when light of a suitable wavelength fall on is called photoelectric effect. আর এই ইলেকট্রনদেরকে আমরা কি বলি? ফটো ইলেকট্রন। যারা ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটায় তাদেরকে আমরা বলি ফটো ইলেকট্রন।
তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট বুঝলাম। ফটো ইলেকট্রিক ইফেক্ট, তাহলে ফটো বা আলোর প্রভাবে ইলেকট্রনের বা সারফেস মেটালের যেটা ওয়েভলেন্থে যেটা পড়ছে। আর দিস ফেনোমেনন ক্যান নট বি এক্সপ্লেইন বাই দ্য ক্লাসিক্যাল মেকানিক্যাল থিওরি। Einstein first explained the photoelectric effect of the light, very, very important. Who proposed the photoelectric effect of the light? Or quantum theory of the light. It is also very, very important. Quantum theory proposed by Max Planck. এই দুটোই মনে রাখতে হবে। আইনস্টাইন হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট অফ দ্য লাইট, আর কোয়ান্টাম থিওরি হচ্ছে কি ম্যাক্স প্ল্যাঙ্ক। খুব কিন্তু আমাদের ভুল হয়ে যায় এই জায়গাটা। ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট, তার মানে ইলেকট্রিক পাঠাবো, একটা চুম্বক বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যেটা সায়েন্টিস্ট হ্যান ক্রিশ্চিয়ান ওরস্টেড প্রথম করেছিলেন। যে একটা এরকম লোহার দণ্ড, এর মধ্য দিয়ে যদি তড়িৎ পাঠানো হয়, তাহলে এ কিসে পরিণত হয়? একটা সাময়িক সময়ের জন্য চুম্বকে পরিণত হয়। একে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট। তাহলে দুটো কথা, ইলেকট্রো এবং ম্যাগনেট। সায়েন্টিস্ট ওরস্টেড shows that a magnet gets deflect when the electric current is passed through a wire. After Oersted, scientists like Faraday and Maxwell support the electromagnetic in various experiments. তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ম্যাগনেটিজম ইফেক্ট প্রথম দেখিয়েছিলেন ওরস্টেড, পরবর্তীকালে ফ্যারাডে এবং ম্যাক্সওয়েল সেটার বিস্তারিত প্রয়োগ, সেই প্রয়োগটা দেখিয়েছিলেন, বিভিন্ন ফিল্ডে যে প্রয়োগগুলো হয়। ট্রান্সফরমার, it is an electrical device that is used primarily to increase or decrease the amount of voltage between two circuit। তাকে কিসের উপর কাজ করে? ওয়ার্ক ইন এসি। তাহলে ট্রান্সফরমার কি করে? ইলেকট্রিক্যাল ডিভাইস ইউজ ইন প্রাইমারিলি ইনক্রিজ অর ডিক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ভোল্টেজ, কাদের মধ্যে? বিটুইন টু ডিফারেন্ট সার্কিট। কার নীতিতে? এসি, মানে অল্টারনেটিভ কারেন্ট। দ্য ট্রান্সফরমার মে বি সেট আপ অ্যান্ড স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার। দ্য গ্রিড ভোল্টেজ আপ টু কত ভোল্ট? রিডিউস অনলি 240 ভোল্ট ফর ইউজ ইন আওয়ার ডেলি লাইফ, ইন আওয়ার হোম পারপাস। ট্রান্সফরমারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এরপর আছে ক্যাথোড রে, এক্স রে। এ দুটোর ব্যবহারটাও বেশ গুরুত্বপূর্ণ। ক্যাথোড রে কি? দ্য ডিসচার্জ টিউব কনসিস্ট অফ এ লং গ্লাস টিউব উইথ টু electrode at the end which are connected to a light voltage source several thousand volts. The tube is connected to the vacuum pump, যার প্রেসার কত হবে? এটা। দিস রেডিয়েশন, যে ক্যাথোড রেডিয়েশন, তাহলে কি বলছে? The dark except a greenish glow wall of the tube near anode যদি রাখা হয়, some kind of radiation দেখা যাবে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, যাদেরকে আমরা ক্যাথোড রে বলি। আর এক্স রে, এক্স রে সম্পর্কে মোটামুটি আমরা কম বেশি সবাই পরিচিত। এক্স রে হচ্ছে হাই এনার্জি ক্যাথোড রে ফল অন দ্য টার্গেট, মেটাল লাইক এক্স রে উৎপন্ন করা হয়। রন্টজেন আবিষ্কার করেছেন। এই এক্স রে কি করা হয়? ইট ইজ আ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, velocity is nearest to the velocity of light, invisible in human eye. X-ray can affect the photographic plate. এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ, যার ওয়েভলেন্থ কত? 1 থেকে 0.1 অ্যাম্পিয়ার হয়ে থাকে। এক্স রে ইউজড একটু মনে রাখতে হবে। এছাড়াও আমরা তড়িৎ যে সমস্ত পদার্থ পরিবহন করতে পারে বা তড়িৎ পরিবহন করতে পারে না,
এই অনুযায়ী তিন ধরনের পদার্থ হয়। এক ধরনের পদার্থের নাম অন্তরক পদার্থ। অন্তরক পদার্থ। অন্তরক পদার্থ মানে কি? যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না। সুপরিবাহী পদার্থ। যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে, তড়িৎ চলাচল করতে পারে। আর কুপরিবাহী পদার্থ, আচ্ছা, তড়িৎ চলাচল করতে সহজে পারে না, এই কথাটা অ্যাড করতে। আর এটা হচ্ছে পারে। সহজে পারে না মানে অন্তরক পদার্থের মধ্য দিয়ে যে একদম তড়িৎ প্রবাহিত হয় না তা নয়, তবে তার পরিমাণটা খুব কম। আর কুপরিবাহী তড়িৎ চলাচল করতে পারে না। তাহলে কে কতটা তড়িৎ পরিবহন করে তার উপর তিন ধরনের পদার্থ হয়। সাধারণভাবে আমরা কি বলতে পারি? সকল ধাতু, সকল ধাতু তড়িৎ পরিবাহী। সকল ধাতু তড়িৎ পরিবহন করতে পারে। আবার আমরা এটাও বলতে পারি অধাতু কে কে তড়িৎ পরিবহন করতে পারে। অধাতু কিন্তু তড়িৎ পরিবহন করে। অধাতু কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে কে? গ্রাফাইট, গ্যাস কার্বন। আর পারদের কথা মনে রাখতে হবে, তরল তবুও তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে ইন জেনারেল যত ধাতু আছে তারা তড়িতের পরিবাহী। অধাতু কিন্তু, তাহলে অধাতুরা তড়িৎ পরিবাহী নয়, তবে তার মধ্যে ব্যতিক্রম আছে গ্রাফাইট এবং গ্যাস কার্বন, যারা অধাতু হওয়া সত্ত্বেও তড়িৎ প্রবাহিত করতে পারে। আর এই যে আমরা যেটা পড়লাম জুলের, এই যে এইটা তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, এর কতগুলো ব্যবহারিক প্রয়োগ আছে, এইগুলো একটু মনে রাখতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসে যে বৈদ্যুতিক হিটার কোন নীতিতে কাজ করে। প্রশ্ন আসে বৈদ্যুতিক বাতি কোন নীতিতে কাজ করে। প্রশ্ন আসে বৈদ্যুতিক ফিউজ এই তড়িৎ প্রবাহের তাপীয় ফলের সংক্রান্ত যে জুলের সূত্র আছে সেই নীতির ওপর বেশ করে কাজ করে। এরপর আমরা ফিলামেন্টের কথা শুনেছি। ফিলামেন্ট, এই ফিলামেন্ট, ফিলামেন্ট টাংস্টেন দ্বারা তৈরি। এই টাংস্টেনে কি কি থাকে? ম্যাঙ্গানিজ মিশ্রিত উলফ্রামাইট, ম্যাঙ্গানিজ মিশ্রিত উলফ্রামাইট। এটা ফিলামেন্টে তাহলে আমরা কি ব্যবহার করি? টাংস্টেন। আর একটা হচ্ছে বৈদ্যুতিক হিটারে কি ব্যবহার করা হয়?
নাইক্রোম। যে নাইক্রোমে কি কি থাকে বা কি কি তৈরি হয়? নিকেল, লোহা, ক্রোমিয়াম। নিকেল, লোহা, ক্রোমিয়াম। ওকে। এইগুলো পড়ার পর এই যে এক্সট্রা গুলো বললাম, এই এক্সট্রা গুলো থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন টশ্ন আসে। এই হলো আমাদের তড়িতের চ্যাপ্টার, চলতড়িৎ এবং স্থির। ফিজিক্সের বা পদার্থবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলো বিভিন্ন সময় আসে পরীক্ষায়, আলোচনা করি। চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে কিছু কিছু অঙ্ক, যেমন টাইপের অঙ্ক পরীক্ষায় আসে সেরকম ধরনের কিছু অঙ্ক আমরা আলোচনা করি। এখানে আছে, এ লাইট অ্যান্ড এ হেভি অবজেক্ট হ্যাভ দ্য সেম মোমেন্টাম, মোমেন্টামটা সেম, ফাইন্ড আউট দ্য রেশিও অফ দেয়ার কাইনেটিক এনার্জি, তাদের গতিশক্তির অনুপাত কি হবে? তাহলে আমরা এই যে সূত্র জানি, P1 দুটো বলেছে, তাহলে আমরা যদি দুটো বস্তু ধরে নিই, তাহলে M1 V1 P1 বা M V1 M V2। বাট বলছে কি এরা P1 এবং P2 টা সমান, তার মানে আমরা কি বলতে পারি, M V1 এবং M V2 বা M2 V2 সমান। তাহলে K1 এবং K2 এর মান কত হবে? ½ M V²। তো ½ M V² বসিয়ে দিলাম। তাহলে এই K1 এবং K2, তাহলে K1 থেকে আমরা একটা পেলাম মান, K2 থেকে একটা মান পেলাম, এই দুটোর অনুপাত বার করে দিয়ে যেটা হবে সেটাই। A ball
অফ মাস 2 কেজি, তাহলে ভর 2 কেজি, মাস 2 কেজি। থ্রো আপ উইথ আ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড, তার মানে প্রাথমিক বেগ ইউ সমান 10 মিটার পার সেকেন্ড। ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি খুঁজে বার করো বা কত। কাইনেটিক এনার্জির সূত্র হচ্ছে কি, হাফ অফ এম ভি স্কোয়ার, এম ভি স্কোয়ার সমান হাফ অফ এম এর মান 2 ইন্টু ভি স্কোয়ার এর মান হচ্ছে 100। তাহলে আমার কত উত্তর বেরোবে, 100 জুল। এই ধরনের অঙ্কই ছোট ছোট পরীক্ষায় দেয়। নেক্সট আরো একটা অঙ্ক বলছে, ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি অফ এ কার, যার মাস হচ্ছে 100 কেজি, মাস 100 কেজি, মুভিং উইথ আ ভেলোসিটি 36 কিমি পার আওয়ার ভেলোসিটি। 36 কিমি পার আওয়ারকে আমরা যেহেতু একই এককে করতে হবে, তাই এটা মিটার পার সেকেন্ড করে নিলাম। বার করতে বলেছে কাইনেটিক এনার্জি মানে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এম এর মান 500 আর ভি এর মান 100, 10 স্কোয়ার মানে 100। তাহলে এটা যদি আমরা কেটে দিই তাহলে বেরোবে 50, তার মানে 5 5 25 কিলো জুল। নেক্সট বলেছে, ক্যালকুলেট দা ইলেকট্রিক্যাল এনার্জি, ক্যালকুলেট দা ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম ইন জুল ইফ দে টোস্ট 60 ওয়াট 30 মিনিট। তাহলে কি বলেছে, পাওয়ারটা আমার কত বলেছে, ক্ষমতা কত বলেছে, 60 ওয়াট। কত সময়, 30 মিনিট, মানে হচ্ছে 30 × 60 মানে 1800 সেকেন্ড। তাহলে এনার্জি বা শক্তি কত হবে, শক্তি মানে হচ্ছে এনার্জি, শক্তি সমান কৃত পাওয়ারকে যদি আমরা টাইম দিয়ে গুণ করে দিই, তো পাওয়ার আমার কত বেরিয়েছে, 60 বলা আছে, 60 ওয়াট। টাইমটা আমার কত বেরোলো, সেটা হচ্ছে 1800। তাহলে এটাকে এটা দিয়ে গুণ করে দিলেই পাওয়া গেল 108, তারপরে 3 শূন্য জুল, তার মানে 108 কিলো জুল। তারপরে বলছে, অ্যান ইলেকট্রিক হিটার 1000 ওয়াটের ইউজ ফর 2 আওয়ার, 2 আওয়ার ইউজ হলো ইন এ ডে, হোয়াট ইজ দ্য কস্ট অফ ইউজিং ফর 28 ডে। তাহলে পাওয়ারটা কত বেরোলো, 1000 ওয়াট মানে 1 কিলোওয়াট। টাইম কত, প্রতিদিন কত টাইম চলছে, 2 ঘন্টা করে। কতদিন, 28 দিন, মানে ক ঘন্টা টোটাল, 56 ঘন্টা। তাহলে কত এনার্জি, এনার্জি ই সমান পাওয়ার ইনটু টাইম। আমার পাওয়ার কত বেরিয়েছে, শক্তি কত বেরিয়েছে, 1 কিলোওয়াট। টাইম কত বেরোলো, 56 ঘন্টা, তার মানে কতটা চললো, 56 কিলোওয়াট। 1 ওয়াটের দাম বলেছে 3 টাকা, 56 কিলোওয়াটের দাম, এটাকে আমি 56 দিয়ে গুণ করে দিলাম। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয়, বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন সময় দেয়। তারপরে বলেছে, এ ক্রেন পুল আপ এ কার ওয়েট 500 কেজি। তাহলে ওয়েট 500 কেজি, এ ভার্টিক্যাল হাইট অফ 4 মিটার, 4 মিটার হাইট। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডাই বান দ্য ক্রেন, যেখানে অভিকর্ষজ ত্বরণের মানটা দেওয়া রয়েছে। তাহলে কি বার করতে বলেছে, আমার ওয়ার্ক বার করতে বলেছে। তো আমরা কি দেখলাম, ওয়েট কত বলেছে, 500, একে আমি 10 দিয়ে গুণ করে নিলাম, 5000 নিউটন। হাইট আমার কত বলেছে, 4 মিটার। তাহলে কতটা সে কাজ করেছে, তার মানে এম ইন্টু জি ইন্টু এইচ। আমার এম এর মান 5000, এইচ এর মান 4, তাহলে কত বেরোচ্ছে, 20,000 জুল বা 20 কিলো জুল। খুব এই অঙ্কগুলো কিন্তু বেশ পরীক্ষার জন্য একদম মুখরোচক অঙ্ক। বলছে, এ ল্যাম্প কত কনজিউমস 500 জুল অফ ইলেকট্রিক এনার্জি, কত, 20 সেকেন্ড। হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য ল্যাম্প। তাহলে পাওয়ার সমান এনার্জি, তাকে যদি আমি সেকেন্ড বা সময় দিয়ে ভাগ করে দিই, তো 500কে 20 দিয়ে ভাগ করে দিলে 25 ওয়াট। এটাই রাইট আনসার। বেশ ছোট্ট ছোট্ট এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের করতে হবে পরীক্ষার জন্য। এরপরে আমরা আসবো নিউটনের গতিসূত্র থেকে কিছু অঙ্ক বা বেশ কিছু অঙ্ক। প্রথম অঙ্ক বলছে, এ 40 কেজি আইটেম ইজ ট্রাভেলিং অ্যাট এ কনস্ট্যান্ট অফ 8 মিটার পার সেকেন্ড। তাহলে কি বলছে, কত ওয়েট, 40 কেজি, 8 মিটার পার সেকেন্ড।
এ সারফেস উইথ নো ফ্রিকশন, সেখানে কোনো রকম কোনো ফ্রিকশন নেই। হোয়াট ফোর্স উইল বি নেসেসারি টু মেনটেন দ্য বডি মোশন, কারেন্ট স্পিডে তার একটা মোশন কত। তাহলে আমাদের সূত্র কি, এফ সমান এম ইন্টু এ, এ মানে ত্বরণ। তাহলে ত্বরণ নেই, যদি আমার ত্বরণ নেই, কেন বলছে ফ্রিকশন জিরো, তার মানে এর মান জিরো, তার মানে এফ এর মান কত বেরোবে, জিরো বেরোবে। খুব সিম্পল অঙ্ক, ছোট্ট অঙ্ক কিন্তু দারুণ অঙ্ক। পি সমান এম এফ, ওই দ্বিতীয় গতিসূত্র থেকে অঙ্ক। 2 নম্বর সূত্র কি, 2 নম্বর অঙ্ক কি বলছে, হোয়াট উইল বি দা অ্যাক্সেলারেশন ইফ এ নিট ফোর্স 12 নিউটন। তাহলে 12 নিউটন আমার ফোর্স অ্যাপ্লাই টু 1 কেজি অবজেক্ট। তাহলে আমাকে কি বার করব, এফ সমান এম ইন্টু এ আমার ফর্মুলা। তাহলে আমাকে এটা বার করতে বলেছে, এ এর মান এফ বাই এম। তাহলে এ এর মান কত আমাকে বার করতে বলেছে, আমি এফ এর মান কত দেখতে পাচ্ছি, এফ এর মান আমার 12 নিউটন, আর এম এর মান 1, তার মানে 12 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন বা ত্বরণ। বেশ সুন্দর, এই ছোট্ট ছোট্ট ক্যালকুলেশন গুলো করলেই কিন্তু হয়ে যাবে। গতি থেকে অঙ্ক দিয়েছে, বলছে একটা কার মুভ এট আ স্পিড 50 কিমি/আওয়ার। তাহলে 50 কিমি তার প্রাথমিক বেগ, তাকে আমি মিটার প্রতি সেকেন্ডে করে নিলাম। 2 সেকেন্ড দেয়ার ফোর দ্য মুভিং এট 60 কিমি/আওয়ার। তার মানে টাইমটা কত বলেছে, 2 সেকেন্ড। কত বেগ হলো, 60 কিমি/আওয়ার। একেও আমি মিটার/সেকেন্ড করে নিলাম, তাহলে 300/18 বেগ। তাহলে আমাকে কি বার করতে বলেছে, অ্যাক্সেলারেশন বা ত্বরণ। তাহলে আমার কি সূত্র ফেলতে হবে, ত্বরণ বা এ সমান ভি মাইনাস ইউ বাই টি। ভি এর মান আমার কত বেরিয়েছে, ভি এর মান বেরিয়েছে 300/18। ইউ এর মান কত বেরিয়েছে, 250/18 বাই 2। এখানে বসিয়ে দিলে আমার ত্বরণ কত বেরিয়ে গেল। খুব সুন্দর, এই ধরনের অঙ্কগুলোই কিন্তু করতে হবে পরীক্ষার জন্য। নেক্সট অঙ্ক বলেছে, এ কার কত, বলছে 54 কিমি/আওয়ার 20 সেকেন্ড আফটার স্টার্ট। তাহলে আফটার স্টার্ট মানে প্রাথমিক বেগ 0, অন্তিম বেগ কত হলো 54 কিমি/আওয়ার। তার মানে ভি হলো 54 কিমি/আওয়ার, যাকে আমি মিটার/সেকেন্ডে করে নিলাম। কি বার করতে হবে, অ্যাক্সেলারেশন বার করতে হবে। একই সূত্র, অ্যাক্সেলারেশন বার করতে হবে মানে সেই একই সূত্র। সূত্র হচ্ছে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমার ভি এর মান কত বেরিয়েছে, 15। ইউ এর মান কত বেরিয়েছে, 0। টি এর মান কত বলে দিয়েছে, টি এর মান বলে দিয়েছে 20 সেকেন্ড। বসিয়ে দিলাম, সিম্পল উত্তর বেরিয়ে গেল। নেক্সট অঙ্ক, এ বল থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ আ ভেলোসিটি অফ 20 মিটার/সেকেন্ড। তাহলে উপর দিকে একটা বলকে ছোড়া হলো, কি প্রাথমিক বেগ 20 মিটার/সেকেন্ড। অভিকর্ষজ ত্বরণ বা অ্যাক্সেলারেশন দেওয়া আছে 9.8 মিটার/সেকেন্ড, লিখে দিলাম 9.8 মিটার/সেকেন্ড। কি বার করতে বলেছে আমার, এস কত বার করতে বলেছে, এবং বলছে সে আপওয়ার্ডে সর্বোচ্চ দূরত্ব উঠলো মানে তার ভি তার 0। তাহলে আমার সূত্র বেরোলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2 × a × s। আমার ভি 0, তাহলে আমার কি বেরোলো ইউ স্কোয়ার সমান 2 a s। আমি এটা লিখতে পারি যেহেতু আমার 0 ওটা। তাহলে আমি কি লিখবো, ইউ স্কোয়ার সমান 2 a s। এখান থেকে আমার কিসের মান বার করতে হবে, এস এর মান। তাহলে এস এর মান কত, এস সমান ইউ স্কোয়ার বাই 2 × a। ইউ স্কোয়ার মানে কত, 20 × 20/2 × 9.8। ক্যালকুলেশন করে যেটা বেরোলো সেটাই। নেক্সট, when an object is thrown in upward direction, কোন দিকে ছুটছি, আপওয়ার্ড ডিরেকশন, ইন স্পেস উইথ কি, যার ভেলোসিটি দেওয়া আছে ভি, অ্যাক্সেলারেশন জি। এটা একদম সিম্পল সূত্র, বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে গেল ক্যালকুলেশন। নেক্সট বলছে, when an object is thrown in downward direction, যখন নিচের দিকে ছুটছে, টেক পজিটিভ, তার মানে ডাউনওয়ার্ড ডিরেকশন মানে জিটাকে পজিটিভ ধরলাম, ব্যাস ভেলোসিটি আমার বার করে দিলাম ভি, সূত্র বসালাম এস এর সূত্র, এটা বেরিয়ে গেল। এগুলো কিন্তু ক্যালকুলেটিভ না, সূত্র থেকেই আমার অঙ্কগুলো বেরিয়ে গেল।
এরপর গ্রাভিটেশনের অঙ্ক দেওয়া আছে, ক্যালকুলেট দ্য গ্রাভিটেশনাল ফোর্স। গ্রাভিটেশনাল ফোর্স ক্যালকুলেট করো, যখন কি বলেছে, মাস বলেছে 90 কেজি, 40 সেমি, জি এর মান দেওয়া রয়েছে। ওকে, তাহলে আমার M1 90 কেজি, M2 ও 90 কেজি, কারণ কি বলেছে, সেম ডিরেকশন আর সমান 40 সেমি, আমি তাকে মিটারে করে নিলাম, জি এর মান দেওয়া রয়েছে। নিউটনের গ্রাভিটেশন সূত্র অনুযায়ী এফ সমান জি M1 M2 বাই আর স্কোয়ার, মান বসিয়ে দিলাম, এফ এর মান ক্যালকুলেট হয়ে গেল। নেক্সট কি বলেছে, ফাইন্ড আউট দ্য গ্রাভিটেশনাল ফোর্স of acceleration between the moon and the earth if the mass of the moon in 181 time of the mass of the earth। জি এর মান দেওয়া রয়েছে, রেডিয়াস অফ দ্য মুন দেওয়া রয়েছে, মাস অফ দ্য আর্থ দেওয়া রয়েছে। তাহলে আমি মাস অফ দ্য আর্থ 1/81 ক্যালকুলেট করে নিলাম, আর এর মান ক্যালকুলেট করলাম, আর এর মানটা বার করে নিলাম, অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে। সিম্পল নিউটনের গ্রাভিটির যে সূত্র রয়েছে সেই সূত্রকে আমি সিম্পলি বসিয়ে দিলাম, সূত্র বসিয়ে বাকিটা ক্যালকুলেশন। হিট অ্যান্ড টেম্পারেচার, তাপ এবং তাপমাত্রা, এখানে সূত্র হয় এইচ সমান এম এস টি, এই সূত্র থেকে অঙ্কগুলো দেয়। বলছে 500 গ্রামের একটা কিউব, তাকে উষ্ণতা 25 ডিগ্রি থেকে বাড়িয়ে 75 করা হলো। হাউ মাচ এনার্জি ওয়াজ রিকোয়ার্ড, কতটা শক্তি লাগবে, যদি এস এর মানটা দেওয়া আছে, তাহলে আমার এম দেওয়া আছে, এস দেওয়া আছে, টি এর মান কত 75, তাহলে 25 থেকে এটা বাদ দিলেই আমার 50 বেরিয়ে গেল। সূত্র বসিয়ে দিলাম এইচ সমান এম এস টি, এইচ সমান এম এস টি। তোমার কি বার করতে বলেছে, এইচ বার করতে বলেছে, এম এর মান 500 ইন্টু এস এর মান 0.129 ইন্টু টি এর মান 50, ক্যালকুলেশন করে যা বেরোলো সেটাই আমার বেরিয়ে গেল কি, সেটাই আমার বেরিয়ে গেল হিট। আবার একটা এরকম অঙ্ক দিয়েছে, 25 গ্রাম মেটাল বল, 25 গ্রামের হিটের 200 ডিগ্রি, এত জুল এনার্জি, স্পেসিফিক হিট অফ দ্য মেটাল কত, এম দেওয়া আছে, টি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, ওই একই সূত্র, কিউ সমানও লিখতে পারো বা এইচ সমান এম এস, ব্যাস সিম্পল ক্যালকুলেশন করে উত্তর বেরিয়ে গেল। এরপরে আছে ওয়েভ অ্যান্ড সাউন্ড চ্যাপ্টার থেকে অঙ্ক। A speed of a wave in a certain medium is 900 মিটার পার সেকেন্ড, 900 মিটার পার সেকেন্ড। 3000 ওয়েভ পাস ওভার এ সার্টেন পয়েন্ট মিডিয়াম 2 মিটার, তাহলে 3000 ওয়েভ 2 মিটার, মানে এটাকে আমরা ভাগ করে দিলাম, টাইমটা বেরিয়ে গেল। তাহলে বার করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য কত বা ওয়েভ লেন্থ কত, সূত্র তো ভি সমান এন ইন্টু ল্যামডা। তাহলে আমি ভি জানি, তো আমাকে বার করতে বলেছে কি, বার করতে বলেছে ল্যামডা, তাহলে ল্যামডা সমান ভি বাই এন। ভি এর মান কত আমার 900, এন এর মান 25, উত্তর 36। ল্যামডা বেরিয়ে গেল, তরঙ্গ দৈর্ঘ্য বেরিয়ে গেল। খুব সিম্পল অঙ্ক কিন্তু। আলো বলেছে একটা 5 সেমি টল অবজেক্ট ইজ প্লেসড পারপেন্ডিকুলার টু দা অ্যাক্সিস, যেখানে লেন্থ 20 সেমি, দ্য ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য লেন্স 30 সেমি। তাহলে তার পজিশন, নেচার এন্ড সাইজ অফ দ্য ইমেজ বার করো। তাহলে যেটা দেওয়া আছে সেটা কত 5 সেমি, অবজেক্টের লেন্স থেকে দূরত্ব 30, এফ এর মান দেওয়া আছে ফোকাস 20, আমি ভি এর মান বার করব। সূত্রের নাম 1/v সমান 1/f সমান 1/v মাইনাস 1/u, সিম্পল ক্যালকুলেশন বেরিয়ে গেল। এখানে কি বেরিয়ে গেল, এখান থেকে আমার 1/v এর মান বেরিয়ে গেল, ব্যাস ইমেজ সাইজ আমি বার করে নিতে পারবো। তারপর বলেছে 5 সেমি নিডল ইজ প্লেসড 12 সেমি অ্যাওয়ে ফ্রম দ্য কনভেক্স মিরর, লেন্থ 15 সেমি। গিভ দ্য লোকেশন অফ দ্য ইমেজ অ্যান্ড ম্যাগনিফিকেশন, ডেসক্রাইব হোয়াট হ্যাপেন টু দ্য ইমেজ অ্যাজ দ্য নিডল ইজ মুভ ফার্দার ফ্রম দ্য মিরর। তাহলে কি বলছে, H1 দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এফ দেওয়া আছে, ভি বার করতে হবে, সূত্র সেই একই, 1/f সমান 1/v প্লাস 1/u। খুব সুন্দর ক্যালকুলেশন করে আমি এখানে ভি এর মানটাকে বার করে নিতে পারলাম।
যেই ভি এর মানটা বেরিয়ে গেল আমার ম্যাগনিফিকেশন বেরিয়ে গেল, এখান থেকে H2 এর মানটাও বার করে নিলাম। এবার যখন এম বার করবো, এম মানে H2/H1 বার করলেই সিম্পল ক্যালকুলেশন বেরিয়ে গেল। এই ধরনের অঙ্ক কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় বিভিন্ন ধরনের দেয়, এই চ্যাপ্টার গুলো থেকেই দেয়, বিশেষত কার্যক্ষমতা শক্তি, দ্বিতীয়ত নিউটনের গতিসূত্র, ওই একটাই পি সমান এম এ, পি সমান এম এ, এই সূত্রটা মনে রাখলেই সমস্ত অঙ্ক কমপ্লিট এই চ্যাপ্টার থেকে যা দেয়। তারপরে আমরা কি পড়লাম, মোশন। এই মোশনে দু তিনটে সূত্র একটু মনে রাখতে হয়। ভি সমান ইউ প্লাস এফ টি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2fs, এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। একটা একটু মনে রাখতে হয়, যেখানে ভি কি অন্তিম বেগ, ইউ কি প্রাথমিক বেগ, এস কি অতিক্রান্ত দূরত্ব, টি কি সময়, এফ কি ত্বরণ। ভি ইউ এফ টি, ভি ইউ এফ টি সবগুলোই বেরিয়ে, এই তিনটে সূত্র মনে রাখলেই মোশন চ্যাপ্টার মানে গতির চ্যাপ্টার থেকে যে অঙ্ক দেয় সে অঙ্ক আমরা খুব সহজেই পেরে যাবো। ঠিক আছে, মোশন চ্যাপ্টারের অঙ্কের জন্য এই তিনটে সূত্র কি আমাদের মনে রাখতে হবে। ব্যাস, হয়ে গেল মোশন থেকে। নেক্সট আর কি ছিল, গ্রাভিটি। গ্রাভিটির এই যে সূত্রটা আছে, এফ সমান জি m1 m2/r², যা অঙ্ক দেয় এই একটি সূত্র থেকে, এই সূত্রটি মনে রাখলি কেল্লা ফতে, অঙ্ক কমপ্লিট। তারপরে আমরা কি বলেছি, হিট অ্যান্ড টেম্পারেচার, এই এইচ সমান এমএসটি, তাপ সমান ভর ইন্টু এস ইন্টু টাইম। ব্যাস। আর ওয়েভ অ্যান্ড সাউন্ডে তো একটাই সূত্র, ভি সমান এন ল্যামডা, ভি সমান এন ল্যামডা। এই সূত্র কটা মনে রাখতে পারলেই যা যা অঙ্ক পড়ে মোটামুটি ফিজিক্সের সবই পারা যায়। এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই ব্যাস কমপ্লিট। ওকে, অঙ্কর মোটামুটি এইগুলো, এই ধরনের অঙ্কগুলোই পরীক্ষাতে আসে, এগুলোই প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।